এখন আপাতত চাপে মানে আসলে কারা রয়েছে, বাংলাদেশ নাকি পাকিস্তান? চতুর্থ দিন শেষে আপনার আসলে কি মনে হচ্ছে? না, 4 নাম্বার দিন শেষে আমার ফ্যানদের জন্য একটু আক্ষেপ হচ্ছে। আপনি যদি পুরো খেলা হতো তাহলে বাংলাদেশ জয়ের অবস্থানে থাকতো আর ফ্যানরাও দারুণ ক্রিকেট এনজয় করতো, কিন্তু এখন যে অবস্থা এখন বলা যাচ্ছে না। কারণ পরের দিন যদি আপনি দেখেন, যদি খুব দ্রুত বাংলা যদি কয়েকটা উইকেট হারায়, সেক্ষেত্রে লিডটা যদি 250-র আশপাশ হয় তাহলে হয়তো পাকিস্তান একটা চান্স নিতে পারে। আর মিরপুরের হোম অফ ক্রিকেটে যেটা হয় যে ফোর্থ ইনিংসে দুনিয়ার যে কোনো মাঠে রান করাটা কঠিন, মিরপুরে সেটা আরেকটু বেশি কঠিন। ইন জেনারেল আমরা যেটা জানি যে আসলে মিরপুরে 209 রান সম্ভবত সর্বোচ্চ আসলে চেস করে যেতে চতুর্থ ইনিংসে গিয়ে, এরপর আসলে এর থেকে বেশি টার্গেট যদি পাকিস্তান পায় তাহলে তাদেরকে রেকর্ড করেই জিততে হবে। আপাতত 179 রানের লিড রয়েছে এবং দিনটা শেষ করেছে মুশফিক এবং শান্ত। মমিনুল আমরা জানি আউট হয়ে গিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একটা রেকর্ড করে 5000 রান তার হয়েছে এবং তামিম এবং মুশফিকের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি আসলে টেস্টে 5000 রানের মাইল ফলকটা ছিলেন এবং সেটার জন্য তাকে 50টাও করতে হতো, সেই 50টাও তিনি করেছেন। এবং মুশফিকুর রহিম এখানে কিন্তু চলমান রয়েছেন, তিনি তার ইনিংসটা 101তম ইনিংস চলছে, টেস্ট ম্যাচ চলছে, সেখানে তার 6510 রান প্লাস হয়ে যাবে হয়তো। এবং তামিম ইকবাল 70টা টেস্ট খেলেছিলেন, সেখানে 5134, এবং মুমিনুল হক 76 টেস্টে এসে 5000 রানটা তার পূরণ করলেন, যেটা তিনি 56 রানে থেমেছেন এই দিন। এবং মুমিনুল এবং শান্তর আমরা দেখছিলাম যে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বেশ ভালো একটা জুটি তারা গড়েছে এবং সেই জুটির কারণেই বাংলাদেশ ওই যে এখনো বলা যায় যে ড্রাইভিং সিটে রয়েছে। কারণ আমরা দেখেছি যে ওপেনিং পেয়ারটা ফার্স্ট ইনিংসের মতো সেকেন্ড ইনিংসেও কার্যকর হতে পারেনি। এটা নিয়ে আমি দল দেখলাম দর্শকদের অনেক আক্ষেপ রয়েছে। না, একদমই। আপনি যে কোনো টেস্ট ম্যাচেই নাজমুল শান্ত প্রেস কনফারেন্স মানে প্রথম দিনের আগে বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশ যে কটা টেস্ট ম্যাচ খেলবে তাদের লক্ষ্য হচ্ছে প্রথম ইনিংসে যত বেশি রান করা যায় সেটা 400 সরাসরি বলেছেন। তো আপনি ওই 400 রান করতে হলে তো আপনার দুই ওপেনারকে বড় রান করতেই হবে, যেটা আপনি বলছিলেন যে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে একই রকম। আর দ্বিতীয় ইনিংসে যদি মুমিনুল শান্ত জুটি না হতো তাহলে কিন্তু বাংলাদেশ অনেকখানি ব্যাকফুটে থাকতো, যেহেতু লিড খুব বেশি ছিল না। আপনি যদি 100 রানের মতো লিড থাকতো তাহলে আপনি অনেক বিলাসিতা করার সুযোগ পেতেন, যেহেতু লিড 20 রানের আশেপাশে, সেটা কম বা বেশি। কিন্তু ওই ওপেনারদের ব্যর্থতা অন্তত সিলেট টেস্টে আমরা দেখতে চাইবো না, সেটাই। আর আরেকবার ওই শান্ত যে কি দারুণ ফর্মে রয়েছেন, যেটা আপনারা অনেক বেশি আলোচনা করেছেন যে 8টা ইনিংসের মধ্যে 4টায় সেঞ্চুরি, বা মুমিনুলও বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার, আজকে 5000 রানের একটা মাইলফলক স্পর্শ করেছেন। মানে মাইল ফলকের চেয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে আরেকটা দিন তারা ম্যাচে রেখেছে, সেটাই সবচেয়ে বড় স্বস্তি। তবে এখন আসলে এই টপিক নিয়ে আসলে শেষ কথা বলতে চাই যে এখন পাকিস্তানের আসলে মানে প্ল্যানিংটা কেমন হতে পারে। কারণ আমরা কমেন্ট্রিতেও শুনছিলাম যে পাকিস্তান এমন একটা টিম যারা কিনা যে কোনো সময় ব্যাটিং কলাপসের মুখে পড়তে পারে এবং বাংলাদেশের আমরা জানি যে এই ধরনের বোলিং অ্যাটাক এই মুহূর্তে রয়েছে সেটা অস্বাভাবিক হবে না। সো বাংলাদেশ কি মনে হয় আপনার আসলেই সত্যিকার অর্থে কালকের মর্নিংটাতে কত টার্গেটটা মানে ড্রয়ের দিকে কি আদৌ যেতে চাইবে? না, ড্র না, এই অবস্থা থেকে বাংলাদেশের জয়ের জন্য খেলা উচিত। একটু রিস্ক তো থাকেই, তবে আমার মনে হচ্ছে যে যারাই সামনের দিন খেলবেন হয়তো প্রথম 30 মিনিটে একটু সাবধানে খেলে পরে খুব দ্রুত রান, সেটা ওভার প্রতি 7, 8, 7.5 যত বেশি করা যায়। আপনি পরের দিকের ব্যাটারদের যদি চিন্তা করেন, এরপর লিটন যিনি বেশি অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পছন্দ করেন টেস্টে, মেহেদী হাসান মিরাজ বা পরের যে কয়েকজন আসবে তারা খুব দ্রুত রান করতে পারবে, এটা বাংলাদেশের জন্য একটা স্বস্তি। আরেকটা ব্যাপার যেটা স্বস্তির বাংলাদেশের বোলিং অ্যাটাক এখন ওই যে স্পিনিং উইকেট থাকবে, স্পিনারদের দিকে তাকিয়ে থাকবে, পেসাররা নামমাত্র খেলবেন এমন অবস্থায় আর বাংলাদেশে নাই। নাহিদ রানা, তাসকিন সহ যারা রয়েছে প্রত্যেকেই দারুণ বোলার, যে একটা ভালো স্পেলেই ম্যাচ নিজেদের করে নিতে পারে। আর স্পিনাররা যদি সামান্য উইকেটে সাহায্য পায়, তাইজুল মিরাজ কতখানি ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা তারা বছরের পর বছর করে দেখেছেন। তো আমার মনে হচ্ছে বাংলাদেশকে এই টেস্ট বাংলাদেশের জয়ের জন্য খেলা উচিত। একদমই তাই, আমরা আসলে সেটাই আশা করি যে ড্র না, রেজাল্টের দিকে আসলে এই টেস্টটা যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.